মানে রিসিট 2 গাড়ির জন্য একটা? পরে টাকা কত দিছস? 30 টাকায় নিছে। বাই দা ওয়ে, আজকে কিন্তু আপনাদের ভাই টর্কের নতুন হেলমেট নিয়ে হাইওয়ে প্রথমবারের মতন রাইড দিচ্ছে। সো ব্রোস, অনেকদিন পর আজকে আবার হচ্ছে যে ঢাকার বাইরে যাচ্ছি। অলমোস্ট ঢাকাতে হচ্ছে যে 2,500 থেকে 3,000 কিলোর মতো বাইক রাইড করা হয়েছে। এর মধ্যে হচ্ছে যে ঢাকার বাইরে বাইক নিয়ে আর যাওয়া হয় নাই। সো অনেকদিন পর যেহেতু আজকে বাইক নিয়ে যাচ্ছি, আর প্রায় হচ্ছে যে 200 থেকে 250 কিলোমিটারের মতো বাইক রাইড হবে। তবে সর্বপ্রথম কাজ হচ্ছে এখন গিয়ে আগে বাইক ওয়াশ করতে হবে, কারণ বাইকের অবস্থা পুরা খারাপ। এত পরিমাণ ধুলাবালি ঢাকা শহরে, মানে খুব বাজে অবস্থা। আগে বাইক ওয়াশ করবো, দেন বাইক ওয়াশ করে আমাদের আজকে যাত্রা শুরু হবে। জ্যামের শহর থেকে বের হচ্ছি, আর জ্যামই যদি না পাই তাহলে তো হইল না, তাই না? ঢাকা থেকে যাত্রাবাড়ি আসতে সময় লাগছে 2 ঘন্টারও বেশি সময়। যদিও রওনা দিয়েছি হচ্ছে লাঞ্চ টাইম, মানে দুপুরবেলায়। ভাবলাম যে হচ্ছে রাস্তা খালি পাবো, সময় বেশি একটা লাগবে না মেইন রোডে হাইওয়েতে উঠে যাওয়ার জন্য। বাট নেমে যখন ঘড়ি দেখি যে মানে 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছে আমার যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আসতে। সো এখন হচ্ছে যে মালিবাগ, মানে এটা হচ্ছে যে কেওড়াডালা মদনপুর পার হয়ে দেন হচ্ছে যে মালিবাগে আছে এখন। আর এখন মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে, যার জন্য এখানে ক্যামেরা অন করা। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে চাঁদপুর। আর দীর্ঘ অনেকদিন পরে হচ্ছে যে বাইক নিয়ে চাঁদপুরে যাওয়া হচ্ছে। সো যদিও সবসময় আমি বাইক নিয়ে যাওয়া আশা করি, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে বাইক আমার সাথে সবসময় থাকে। Hello there, assalamu alaikum. This is me Fazle Rabbi and you are welcome in Explore with Fazle. Hope you guys are doing fine. So এই হাইওয়ের প্রধান যে সমস্যা হচ্ছে যে এই যে মিশুক অটোগুলা, এই গাড়িগুলা এই রোডটাতে বেশিরভাগ রঙে আসে। আর রঙে আসার কারণে একটু রিস্ক হয়ে যায়। দিনের বেলায় মোটামুটি চললেও রাতের বেলা যে কোনো সময় এই মিশুকের জন্য দুর্ঘটনা ঘটা স্বাভাবিক একটা ব্যাপার। আর আজকে আমার সাথে আছে ভাই মোহাম্মদ ইয়াসিন। যদিও ইয়াসিন ভাই সবসময় আমার রাইডিং পার্টনার হিসেবে থাকেন। সো বাড়িতে যাই, ট্যুরে যাই, যে কোনো জায়গায় যাই, ইয়াসিন ভাই সবসময় আমার সাথে থাকে। আর সব কিছু মিলে যায়, আমার আর ওনার টাইমিংটা সবসময় মিলে যায়, যার কারণে আমাদের বেশিরভাগ সময় একসাথে রাইডিং দেওয়া। ঢাকা থেকে বেরোর সময় আমার 2টা প্রধান কাজ ছিল। একটা হচ্ছে যে বাইকের ট্যাঙ্ক ফুল করা। ফুল লিটার কত করে এখন? ওকে ওকে। আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে ফুল ট্যাঙ্কের মধ্যে অয়েল বুস্টার দেওয়া। বাইরে কত দিব এটা? অন তো ফ্রি করে কিরে? অয়েল বুস্টার দেওয়ার প্রধান কারণ হচ্ছে আসলে আমরা এক এক সময় এক এক জায়গা থেকে ট্যাঙ্ক ফুল করে থাকি, বাইকের তেল নেই। সো সব জায়গার তেল যে খাঁটি, সব জায়গার তেল যে 1 নম্বর এমনটাও না। কিছু না কিছু জায়গায় ভেজাল আছে। এখন আমরা তো আর আসলে ওইভাবে পরীক্ষা করে তেল নেই না যে আসলে এটা ভেজাল নাকি এটাতে ভেজাল নাই বা এটা একদম পিওর। সো যার কারণে মাঝে মাঝে হচ্ছে যখন ট্যাঙ্ক ফুল করা হয় তখন হচ্ছে যে এই অকটেন বুস্টারটা দেওয়া হয়। অকটেন বুস্টারটা দেওয়ার কারণে যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো হচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে যায়। আর হচ্ছে যে যে ময়লা তেলটা থাকে, তেলটাকে হচ্ছে যে ওই ময়লাগুলো নিষ্ক্রিয় করে তেলটাকে পরিষ্কার করে তোলে। এতে করে বাইক যেমন স্মুথ চলবে, তেমনি হচ্ছে যে আপনি মাইলেজও ভালো পাবেন। সো এই জিনিসটা প্রত্যেক বাইকারের মাঝে মাঝে করা উচিত, যারা বাইকে বিভিন্ন জায়গা থেকে খোলা তেল নেয়। অনেকে অনেক কম থেকে নেয়।
সো যে কোনো জায়গা থেকে তেল নেন, মাঝে মাঝে অকটেন বুস্টারটা দেওয়া বাইকের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা দিলে মাইলেজটাও ভালো পাওয়া যায়, এটা সত্য কথা। মেঘনা সেতুর টোল প্লাজা, এখানে মজার একটা কাহিনী ঘটে। সেটা হচ্ছে যে অনেক সময় বাইকারদের কাছ থেকে হচ্ছে যে 10 টাকা করে নেয়, যেখানে টোল হচ্ছে 15 টাকা করে। বাট 10 টাকা করে যখন নেয় তখন তারা রিসিট দিতে চায় না। সো দেখে আজকে সেম সেম কাহিনীটা হয় কিনা। এ রিসিট নিয়ে নে, রিসিট নিয়ে নে। ঠিক আছে, রিসিট দিয়ে দিছে। এই জিনিসটা আসলে একটা সিন্ডিকেট। ওই যে টাকাটা হচ্ছে রিসিট দিচ্ছে না, বাট হচ্ছে যে সেই টাকাটা রেখে দিচ্ছে। বুঝি নাই কি হয়েছে, মানে রিসিট 2 গাড়ির জন্য একটা, পরে টাকা কত দিছস? 30 টাকায় নিছে। গুড। ওরে সিন্ডিকেট এটাই করে, রিসিট দিতে চায় না। ওই যে সেম কাহিনী যে কথাটা বললাম, ওরা হচ্ছে যে 2টা বাইকের জন্য একটা রিসিট দিছে, টাকা কিন্তু 30 টাকায় নিচ্ছে, বাট একটা রিসিট দিতেছে। বাট পরে হচ্ছে যে ইয়াসিন ভাই হচ্ছে 2টাই রিসিট নিয়ে আসছে, যার কারণে একটু সময় লাগছে আমাদের পিছনে। মানে এই সিন্ডিকেট গুলো ওরা করে থাকে। আর এই যে মেঘনার যে ব্রিজটা, এটাতে একটা সময়ের প্রচুর পরিমাণে স্মৃতি ছিল আমাদের। আমার ইয়াসিন ভাই বলেন, যারা আমাদের সাথে যারা আছে, বাইক নিয়ে যখনই আসতাম, যখনই যাইতাম, এই ব্রিজে দাঁড়াইতাম এবং কিছু ছবি তুলতাম, এই দৃশ্যটারে উপভোগ করতাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আপনাদের ভাই টর্কের নতুন হেলমেট নিয়ে হাইওয়ে প্রথমবারের মতন রাইড দিচ্ছে। আর যেহেতু হচ্ছে যে প্রায় 200-250 কিলোর মতো রাইড করবো, সো সেজন্যই এই হেলমেটটা নিয়ে বের হয়েছে, এটার কোয়ালিটি দেখার জন্য। আসলে এটার কোয়ালিটি কতটা ভালো, হাইওয়েতে এটা কেমন সার্ভিস দিচ্ছে। অনেক সময় প্যাডিং কোয়ালিটির কারণে, হেলমেটের ওয়েটের কারণে গাড় ব্যথা হয়, মাথা ব্যথা হয়, একটু অন্যরকম ফিল হয়। সো হচ্ছে যে দেখি এটাতে আসলে কেমন ফিল করতে পারি, যে একটা হেলমেট, এই এত কম দামের একটা হেলমেট দিয়ে আসলে হাইওয়ে রাইড করাটা ঠিক আছে কিনা। তো এই জিনিসটা দেখার জন্য মূলত আজকে হচ্ছে যে হাইওয়েতে নিয়ে বের হওয়া। আজকে আমার সঙ্গে হচ্ছে যে আমার নতুন টর্কের হেলমেট। বাট গাইস, ইয়াসিন ভাই আমার ফেলায় চলে গেছে, কই আছে আমি নিজেও জানি না। একটু আগে দেখা হয়েছিল, এখন আর দেখা নাই। আমার মনে হচ্ছে আমি আসলে একা রাইড দিচ্ছি। আমার যে রাইডার, আমার বুঝলাম না কই যে হারাই গেল। 87-88-তে টানতেছি, এরপর আমি ওনারে পাইতেছি না। সো আমরা আমাদের ডেস্টিনেশনে সহজভাবে পৌঁছানোর জন্য প্ল্যান করছিলাম হচ্ছে আমরা গৌরীপুর দিয়ে ঢুকবো। আর গৌরীপুর দিয়ে ঢুকার পর আমাদের যে জিনিসটা সবচেয়ে সেফ হবে সেটা হচ্ছে যে আমরা 40 কিলোমিটার কম গাড়ি চালাইতে হবে গৌরীপুর দিয়ে গেলে। যদিও এই রাস্তায় একটু আঁকাবাঁকা মোড় বেশি, তবে রাস্তা নতুন করে রিপেয়ারিং করে ফেলার কারণে এখন আর ভোগান্তি হয় না। সো আমাদের জন্য বেস্ট হবে গৌরীপুরের রাস্তাটাই। এই হচ্ছে যে ইয়াসিন ভাই, যারা আমি প্রথমে দেখছি আর পাইনি, আর এখন হচ্ছে যে ওনারা আমি পাইলাম। তাও হচ্ছে ওনার বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন কয় মিনিট? 5 মিনিট হচ্ছে যে আমাদেরকে রেস্টে থাকতে হবে। কি বিআইপি বাস রে, ও দূরে বাস না তো বাইক। সো কি আর করার, এখানে একটু চায়ের ব্রেক দেই, দেন 5 মিনিট পর হলে আবার হচ্ছে যে বাইক স্টার্ট দিতে হবে। সম্ভবত ব্যাটারিতে কোনো একটা ইস্যু আছে। সো
ব্রোজ, অবশেষে ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে আবার ঢাকা, টোটাল আমার 250 কিলোমিটার রাইড ডান। আর এই রাইডে সম্পূর্ণ আমার সাথে ছিল আমার টর্কের হেলমেট। মাত্র 3050 টাকার একটা হেলমেট দিয়ে কি আসলেই হাইওয়েতে রাইড করা সেফটি আছে কি নাই, সেই বিষয়টাই আসলে শেয়ার করবো আমি আপনাদের সাথে। তো আমি এই হেলমেটটা 200 কিলোমিটার রাইড করার আগেও ঢাকা সিটিতে এই হেলমেটটা আমি অনেকদিন ইউজ করেছি। সো ঢাকা সিটি রাইড করার অভিজ্ঞতা এবং হচ্ছে যে হাইওয়েতে রাইড করার অভিজ্ঞতাটা দুইটাই আসলে আলাদা আলাদা। যদি আপনি ঢাকা সিটিতে এই হেলমেটটা ইউজ করেন তাহলে আপনার জন্য পারফেক্ট, ঠিক যেভাবে আছে স্মোকি বাইজর, দেন হচ্ছে যে প্যাডিং কোয়ালিটি, ইভেন হচ্ছে যে হেলমেটের ওয়েট অনুসারে আপনার জন্য এটা একদম পারফেক্ট একটা হেলমেট। সিটি রাইডে আপনার কোনো রকম প্যারা হবে না, আপনি অনাহাসে সিটি রাইডে এটা ইউজ করতে পারবেন। কিন্তু এটাতে স্মোকি বাইজর দেওয়া আছে, রাতের বেলা একদম অনাহাসে আপনি সিটিতে ইউজ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না, কম বা আলো বেশি এরকম পারফেক্ট। আপনার যে আলো আছে রাস্তার মধ্যে, এই রাস্তা দিয়ে আপনার কাভার হয়ে যাবে। বাট আপনি হচ্ছে যে ঢাকার বাহিরে মানে হাইওয়েতে এটা নিয়ে রাইড করতে যান, তাহলে সর্বপ্রথম বলবো হচ্ছে যে এটার স্মোকি বাইজর আপনাকে চেঞ্জ করতে হবে। যদিও এই হেলমেটের এই বাইজরটা এখনো অ্যাভেলেবেল হয় নাই, যদি হাইওয়েতে যাইতে হয় তাহলে এই গ্লাসটা হয়তো খুলে আপনাকে এটার অন্য হোয়াইট বাইজর অথবা নাইট ভিশন লাগাইতে হবে, অন্যথা হচ্ছে যে পুরোটা বাইজর খুলে দেন আপনাকে হচ্ছে রাইড করতে হবে। তার কারণ হচ্ছে যে হাইওয়েতে আমরা পর্যাপ্ত পরিমাণ আলো আমরা পাই না। যদি আমাদের পিছে অথবা সামনে কোনো গাড়ি থাকে তাহলে যে আলোটা পাই, বাট কোনো গাড়ি যখন থাকবে না তখন একদম মনে হবে যে আমি হরর মুভির ভিতরে আছি। এখন যে অন্ধকারটা দেখা যাচ্ছে, যে আলোটা, এটা হচ্ছে যে মাগরিবের আজানের 10 মিনিট পরের ঘটনা। তো এখন হচ্ছে যে আমি আমার নতুন টর্কের স্মোকি বাইজর লাগিয়ে দেন হচ্ছে রাইড করতেছি, কারণ বাইজর খোলার কোনো অপশন নাই, অনেক পোকা এসে চোখের মধ্যে পড়তেছে। বাট আমার কাছে বাইজর দেওয়ার পরে মনে হচ্ছে যে এখন হয়তো বা রাত 9টা 10টা এরকম বাজতেছে, ওই রকম আলোর মধ্যে আমি গাড়ি চালাচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত রাইড করে এতটুকু বুঝলাম যে হচ্ছে এই স্মোকি বাইজরে আপনি যদি ঢাকা সিটির মধ্যে ইউজ করেন তাহলে রাতের যে কোনো সময় এটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট হচ্ছে যে সন্ধ্যার পর হাইওয়ে রাস্তার জন্য এই স্মোকি বাইজার খুবই ডেঞ্জারাস, কারণ আপনি রাস্তা দেখতেছেন কিন্তু হুদাই রিস্ক নিয়ে তো ভাই লাভ নাই। সামনে থেকে একটা গাড়ি হুট করে চলে আসবে, আপনি সাইড মিলাতে পারবেন না, তো এই জিনিসটা রিস্ক হয়ে যাবে। আমার কাছে এরকমটাই মনে হয়েছে, রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে না, বা হচ্ছে যে হাইওয়ে রাস্তা যে উঁচা নিচা ভাঙা, অনেক জায়গায় অনেক সমস্যা থাকে টিলা থাকে। তো সবকিছু মিলায় যদি স্মোকি বাইক যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যায়। আর দ্বিতীয়ত যে সমস্যাটা সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে যে বাইজরের এই যে মাঝখান বরাবর হচ্ছে যে বাইজরটা উঠানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে, এই সিস্টেমটা যদি মাঝখানে না দিয়ে এক পাশে দেওয়া হইতো তাহলে হচ্ছে যে আরো ইজিলি জিনিসটা আমাদের এই বাইজরটা উঠাইতে কাজে লাগতো। কারণ যখন হচ্ছে যে রাইড অবস্থায় যখন এই হেলমেটটা উঠানো হয় তখন কি হয়, এই হেলমেটের এই জায়গাটা হচ্ছে যে উপরের দিকে চলে আসে। হ্যাঁ, আর যদি সাইডে থাকতো তাহলে এই প্রবলেমটা আমাদের হইতো না। এই পাশের প্যাডিং এর কথা বলি তাহলে এটা কোনো ইস্যু না, এটা পারফেক্টলি আছে। এটার কারণে কোনো রকম চোয়াল ব্যথা হয় না। এই ভেন্টিলেশনটা আছে, এই ভেন্টিলেশন দিয়ে যে বাতাসটা ঢুকে, এই বাতাসটা আপনি অনুভব করতে পারবেন, মানে একদম বাতাসটা গিয়ে মাথার মধ্যে লাগে। আরেকটা জিনিস হচ্ছে যে এই হেলমেটটা 1450 গ্রাম দেওয়া আছে, মানে হচ্ছে যে আপনার 1450 প্লাস মাইনাস। আমি আসলে ওইভাবে মেপেও দেখে নেই যে আসলে এটা কতটুকু আছে। বাট এটা যখন আপনি মাথায় দিয়ে রাইড করবেন তখন আপনার কাছে মনে হবে না যে আসলে এটা 1400 গ্রামের একটা হেলমেট, মনে হচ্ছে যে এটা 1100 অথবা 1200 গ্রামের একটা হেলমেট। মানে রাইডের সময় এতটাই হালকা হয়ে যায় এই হেলমেটটা। হচ্ছে যে অন্যান্য হেলমেট দেখা যাচ্ছে 1400 গ্রামের, কিন্তু এটা মাথায় দিলে মনে হচ্ছে যে ভাই 5 কেজি আটার বস্তা একটা মাথায় দিয়ে রাখছে। বাট এইটার মধ্যে আমি এই জিনিসটা পাইনি, এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে, যে আমি যতক্ষণ রাইড দিয়েছি আমার কাছে একবারও মনে হয়নি যে হেলমেটটার ওয়েট বাড়তেছে। বাট আমার কাছে মনে হয়েছে যে হেলমেটটার ওয়েট যেটা দেওয়া আছে তার চেয়েও অনেক কম। সো সর্বোপরি আমি এই টর্কের হেলমেটটা নিয়ে হতাশ না, আমি খুবই স্যাটিসফাইড। কারণ হচ্ছে যে 3250 টাকা দিয়ে আমার মনে হয় না এর চেয়ে ভালো কোয়ালিটির হেলমেট পাওয়া যাবে। কারণ যেখানে ব্যাগার হেলমেট পাওয়া যাচ্ছে হচ্ছে যে 2200 থেকে 2500 টাকার মধ্যে, সো ব্যাগার হেলমেট থেকে এটা হাজার গুণে কোয়ালিটি, প্যাডিং কোয়ালিটি, বাইজরের দিকে সব দিক দিয়ে হচ্ছে যে এটা বেটার। সো আমার কাছে সর্বোপরি এই হেলমেটটার অল ওভার সবকিছু ঠিকঠাক আছে। আর যেহেতু হাইওয়ে রাইড করে আসছি, সো আমার কাছে বিন্দু পরিমাণ মনে হয়নি যে হেলমেটটার কারণে আমার গাড় ব্যথা করতেছে, আমার চোয়াল ব্যথা করতেছে। সো আমি নর্মালি হচ্ছে যে 8-10 হাজার টাকার একটা হেলমেট দিয়ে রাইড করলে যে ফিলটা আসে সেম ভাবে হচ্ছে যে আমি এটাও ওইভাবে নিয়েছি। আর হেলমেটটা ব্যবহার করার সময় জোস একটা লুকিং আপনাকে দিবে। সো এইটা হচ্ছে যে খুবই ভালো একটা জিনিস যে এই হেলমেটটা যখন আপনি পরবেন, ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে
যাতে হচ্ছে যে একটা সুন্দর লুক আসে, আর সেটাই হয় যখন রাইডিং এর মধ্যে এটা ব্যবহার করা হয়, তখন এই হেলমেটের লুকিংটা জোস একটা লুকিং আসে। যদি সর্বোপরি আমি হেলমেটটার কথা বলি তাহলে এটাকে 10/8 দিব। সো যারা হচ্ছে যে অল্প বাজেটের মধ্যে হেলমেট কিনতে চাচ্ছেন, বা হচ্ছে যে কি হেলমেট নেবেন এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন, তাদের জন্য আমি সাজেস্ট করব যে টর্কের ইভো অ্যাকোয়ার এই হেলমেটটা নেওয়ার জন্য। বাট এটা হচ্ছে যে আমি ইউজ করে আমি আপনাদেরকে বলছি, এটা আমার একটা সাজেশন, এখানে কোনো পেইড ভিডিও বা কোনো কিছু না। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ভাল লাগছে, বা ব্যক্তিগত আমি ব্যবহার করার পর আমি হেলমেটটা থেকে যতটুকু বুঝলাম তার উপর থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।